প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা আমার ভিডিও দেখছেন এবং দেখবেন বা দেখেছেন, সবাইকে ধন্যবাদ। আমি এখন ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ স্মল জিকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি, অর্থাৎ উপর থেকে ফলিং বডিজের অ্যাক্সেলারেশন। আর লিনিয়ার অ্যাক্সেলারেশন অর্থাৎ হরাইজন্টাল যে গাড়ি বা অন্য কিছু, সেটাকে আমরা এফ দিয়ে দেখি বা এ দিয়ে দেখি। তবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই আমাদের প্ল্যানেটে কনস্ট্যান্ট, কিন্তু ওই লিনিয়ার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না। এটা এক এক সময় এক এক রকম, এফটাও এক এক সময় এক এক রকম, কিন্তু স্মল জিটা কনস্ট্যান্ট। এটাকে আমরা সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসাবে ধরে নেই। তবে তার আগে আমি একটু সূচকের আলোচনা করতে চাই, যেহেতু এখানে সূচকের প্রয়োগটা আসবে পরে। যেমন মনে করা যাক x কিউব y স্কোয়ার বাই m টু দি পাওয়ার 4 ইন্টু n টু দি পাওয়ার 5। এই 5টা আমি যদি লবকে হরে নেই, অর্থাৎ নিউমারেটরকে ডিনোমিনেটরে নিয়ে আসি বা ডিনোমিনেটরকে নিউমারেটরে নিয়ে যাই, তাহলে আমার অবস্থাটা কি হয়? আমার অবস্থাটা হয় এরকম যে x কিউব y স্কোয়ার, এটা যদি আমি নিচেরগুলো যদি উপরে নেই, তাহলে m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। কিন্তু নিচের থেকে যখন উপরে আসছে, তখন পাওয়ারগুলোর সূচকগুলোর পিছনে নেগেটিভ সাইন ইম্পোজ হবে। আমি লাল কালি দিয়ে লিখলাম, অর্থাৎ এটা হবে x কিউব y স্কোয়ার m টু দি পাওয়ার -4 ইকুয়াল টু n টু দি পাওয়ার -5। একইভাবে সবগুলো আনলো যা হবে, একটা আনলো তাই হবে, অর্থাৎ উপরে নিচে উঠানামা করলে আমার ফিগারগুলো ঠিকই থাকবে, শুধু এক্সপোনেনশিয়ালটা আমার আসবে নেগেটিভ হিসাবে। উপরের থেকে নিচে গেলেও পাওয়ার প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস হবে, আর নিচের থেকে উপরে আসলে সে একই অবস্থা। যাই হোক, আরেকটা জিনিস হলো, আমরা বাইনোমিয়াল থিওরামে পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে আমরা যে NC0 ইকুয়াল টু 1, NCR ইকুয়াল টু NCn মাইনাস আর, NCn ইকুয়াল টু NCn মাইনাস n, তার মানে সে NC0, তার মানে NCn ইকুয়াল টু 1, NCR ইকুয়াল টু NCn মাইনাস আর, অর্থাৎ 7C5 যে কথা, 7C2ও সে কথা। কিভাবে? 7C2 ইকুয়াল টু 7Cn মাইনাস আর 7C5 আবার 7C2 ইকুয়াল টু 7C5 মানে কি? ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এই যে 7C2 ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে করলে আমরা এই কাটাকাটি গিয়ে 21 পাবো। এটা যদি বোঝা না যায় পরিষ্কার, তাহলে পারমুটেশন কম্বিনেশনের যে কোনো একটা বই থেকে সহজে বোঝা যাবে। এটা 7C5ও সেটা ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r, তারপরে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইভাবে। আচ্ছা, আমার এই আলোচনাটা এই পর্যন্ত হয়ে গেল। এটাকে বাইনোমিয়াল কেন বলি? এটাকে আমরা বাইনোমিয়াল বলি এজন্য, যেখানে দুইটা পদ a প্লাস বি টু দি পাওয়ার যাই হোক না কেন, আমরা যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পড়ি, এটা আসলে আসে কিভাবে?
ওই a প্লাস বি টু দি পাওয়ার n, এখানে n এর জায়গায় 2, a প্লাস বি টু হোল স্কোয়ার ইকুয়াল টু প্রথম শুরু হবে 2c0 nc0, প্রথম পদ ফার্স্ট পদ a টু দি পাওয়ার n অর্থাৎ a স্কোয়ার b0। এই দুইটা যোগ করলে, এই দুইটা টার্ম যোগ করলে যাতে যোগফল 2 হয় অর্থাৎ n হয়, এই দুইটা। তারপরে আসবে 2c1 অর্থাৎ 2c0 a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 0 প্লাস 2c1 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 1 প্লাস 2c2 a টু দি পাওয়ার 2 b স্কোয়ার। অর্থাৎ প্রথম পদে প্রথম n বসে যাবে 2, তারপরে একটা একটা করে কমবে a টু দি পাওয়ার 1, তারপরে এর জায়গায় 0 হবে, b এর জায়গায় 2 আসবে, b 0 থেকে 2 পর্যন্ত, আর এটা হবে 2 1 0, বিটা হবে 0 1 2। এটা করে নিলে আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। আসলে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা না, একটাই সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে শুধু প্লাস বিটা মাইনাস বি হয়ে গেল। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস অব মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা করি তাহলে 2c0 a স্কোয়ার, তো এখানে আমরা কি লিখলাম b টু দি পাওয়ার 0, তার মানে এখানে b আমার মাইনাস b টু দি পাওয়ার 0, মাইনাস b টু দি পাওয়ার 0 প্লাস 2c1 এর পাওয়ার, এখানে 2 ছিল 1 কমে গেল, a টু দি পাওয়ার 1 মাইনাস b টু দি পাওয়ার 1। এই পাওয়ারগুলো যোগ করলে 2 হয়, 0 আর 2 যোগ করলে 2 হয়, তারপরে 2c2 a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 2, অর্থাৎ b এর জায়গায় মাইনাস b। এখন এই জায়গাটা হচ্ছে a স্কোয়ার 2c0 1 মাইনাস b টু দি পাওয়ার 0 1 a স্কোয়ার প্লাস 2c1 2 a, আর এই মাইনাস বিটা, এই মাইনাস এখানে আসছে, অর্থাৎ দুইটাই আমার a প্লাস বি হোল স্কোয়ার, বিটা মাইনাস হওয়ার কারণে b এর অড পাওয়ার যেখানে, অর্থাৎ বিজোড় সূচক যেখানে, সেখানে মাইনাস হবে, বি এর বিজোড় সূচক যেখানে জোড় সেখানে প্লাস হবে, অর্থাৎ মাইনাস বি ইন্টু মাইনাস বি হবে বি স্কোয়ার, মাইনাস বি সিঙ্গেল হলে হবে মাইনাস বি। সূত্র কিন্তু একটা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রই দুইটা, মানে একটা স্কোয়ার, একটার রেজাল্ট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা রেজাল্ট এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর আমি মূল জায়গায় আসি। স্মল জি ডিউ টু অ্যাক্সিলারেশন, স্মল জি হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল জি হচ্ছে কনস্ট্যান্ট, যেটা বলে মহাকর্ষীয় ধ্রুবক, সেটা 6.672 ইন্টু 10 টু দি পাওয়ার কত জানি সেটা। আর জি ড্যাশ হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর প্লাস এইচ মানে আমাদের সারফেস লেভেল থেকে, ভূপৃষ্ঠ থেকে যতটুকু উচ্চতায় যাওয়া যায় উপরে, এইচ মানে এটা হলো সারফেস লেভেলে, গ্রাউন্ডে, এটা হলো সারফেস লেভেলের উপরে, গ্রাউন্ডের উপরে, এইচ হাইটে, সেটাকে আমরা ধরে নেই জি ড্যাশ। এখন আমি জি এবং জি ড্যাশের কম্প্যারিজনটা বোঝার চেষ্টা করব। তো আমি জি ড্যাশ বাই জি যদি লিখি, তাহলে জি ড্যাশ বাই জি হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হয়ে এটা উপরে উঠে যাবে আর স্কোয়ার, আর নিচে জিএম আসবে, জিএম কাটা যাবে, থাকবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আমি উপরের আর স্কোয়ারটা ডিলিট করতে হলে হর লবকে ভাগ দিয়েও পারি। উপরে লবকে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হবে, নিচে আর স্কোয়ার দিয়ে ভাগ করলে এটার নিচে আর স্কোয়ার চলে যাবে।
এটাও চিন্তা করা যায়, এটাও চিন্তা করা যায়। আবার বলছি, উপরের আর স্কয়ার নিচে কিভাবে গেল? উপরের আর স্কয়ারকে আর স্কয়ার দিয়ে ভাগ করলাম, হর এবং লবকে একই জিনিস দিয়ে ভাগ করলে আমার মান সমান থাকে। তো এখানে লবকেও আর স্কয়ার দিয়ে ভাগ করলাম, হরকেও আর স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে আমার থাকলো 1/r+h² যদি সূচক দিয়ে চিন্তা করি, এক্সপোনেনশিয়াল পাওয়ার দিয়ে চিন্তা করি, তাহলে আমি আর স্কয়ারটাকে নিচে নিয়ে গেলাম। আমি একটু আগে দেখিয়েছি উপরে নিচে নিয়ে গেলে উপরের পাওয়ারটা নিচে গেলে r⁻², এটা একটা পূর্ণ সংখ্যা, নিচে 1 আছে, আর নিচে আছে r+h²। এখন এই r+2 যদি আবার নিচে যায়, r+h² r⁻² ইন্টু r+h², এই দোনোটা লবের মধ্যে আছে, এক জায়গায় আছে। এখন আমি এটাকে প্লাস করতে হলে এটার নিচে চলে যায়, এটার নিচে 1 আছে, এটার নিচেও 1 আছে। এটার নিচে 1 আছে। এখন এই আর স্কয়ারটাকে এই আর স্কয়ারটা আমি এখানে নিলাম, মানে r⁻² করে নিলাম। এরপরে দুইটার উপরে স্কয়ার আছে, r² r+h², তো দোনোটাকে r+h/r² লিখলাম। তো আমরা জানি নিউমারেটর বা লবকে ভাঙা যায়, তাহলে r/r+h/r লিখলাম, r/r/h/r লিখলাম, বাইরে হোল স্কয়ার থাকলো। এখন এখানে কি হলো? 1 ইন্টু 1/1 + r/h², এটা হলো, সেটা হলো 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু এই 1 ইন্টু 1 + h/r⁻², 1 বাদ দিলে 1 + h/r⁻², এটাকে আমি এক্সপান্ড করে দেখাচ্ছি। আমি 1 + h/r⁻², এই জিনিসটা আমি তো যেভাবে করছি সেটা ছাড়া সূত্র দিয়ে যেভাবে করা যায়, বাইনোমিয়ালের 4টা সূত্র আমি ব্যাখ্যা করছি। a + b⁴n বা a + b⁴² এই জাতীয় সূত্র তো আমরা জানি, এখানে 1 দিয়ে দেওয়া আছে। 1 + x⁴n, দ্যাট মিনস 1 + n/n প্লাস n ইন্টু n-1/2 x² প্লাস n ইন্টু n-1 n-2/3 3x³। এটা যেভাবে সিরিজ এক্সপান্ড করা যায়, অর্থাৎ nc0 nc1 nc2 এইভাবে আমরা প্রসিড হলাম। এরপরে 1 - x⁴n, একই সূত্র, এই দুইটা সূত্র একই। 1 প্লাস খুব সহজে মুখস্থ করা, মানে মনে রাখা যায়। 1 + x⁴n এর যে সূত্র, 1 - x⁴n এর সূত্রটা অল্টারনেট প্লাস মাইনাস করে দিলে হয়ে যাবে। প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, আর কম্পোনেন্ট রেজাল্ট সবগুলো একই। এখানে এই 1 মাইনাসের আর n হইল প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, সেজন্য মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে এক্সপান্ড করবে। এরপরে হলো 1 + x⁻n, এই সূত্রটা কিভাবে হবে? সে 1 দিয়ে শুরু হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তা n/1 ইন্টু x প্লাস, আগে ছিল n ইন্টু n-1, এখন হবে n ইন্টু n+1। এই n ইন্টু n-1 এর জায়গায় এখন হবে
n into n plus 1, n into n plus 1 by 2 factorial 2 x square, তারপরে হবে মানে যথারীতি মাইনাস প্লাস মাইনাস, এইটা প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 1 প্লাস এক্স, এক্সের পিছনের প্লাস আর n এর এক্সপোনেনশিয়াল যেটা পাওয়ার যেটা সেটার চিহ্ন হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো এটা মাইনাস প্লাস হয়ে যাবে। তো 1 মাইনাস n বাই ফ্যাক্টোরিয়াল 1 x প্লাস n ইন্টু n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার মাইনাস n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স কিউব। এখানে মনে রাখতে হবে এখানে পাওয়ার অর্থাৎ সূচকটা মাইনাস n, এখানে সূচকটা প্লাস n। যখন প্লাস n হবে তখন n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, তখন মাইনাস করে। আর 1 মাইনাস এক্সেরটা হবে এটা সবগুলো প্লাস হলে এগুলো অল্টারনেট করে প্লাস মাইনাস। আর যখন এক্সপোনেনশিয়ালটা মাইনাস হবে তখন শুরুতেই এই যে প্লাস মাইনাস, তবে এখানে n ইন্টু n মাইনাস 1 না হয়ে হবে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1 n প্লাস 2। লাস্টের সূত্রটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n, এখানে কি ভিতরের মাইনাস অর্থাৎ এক্সের মাইনাস এবং সূচকের মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উপরের যে প্লাস মাইনাসটা ছিল নিচে সবগুলাই প্লাস। একদম সোজা সূত্রটা মনে রাখতে হলো। সূত্র 2, একটাই সূত্র, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর সূত্র এই 4টা, শুধু মাইনাস হলে n ইন্টু n প্লাস 1, আর যদি দুইটাই মাইনাস হয় সবগুলো প্লাস। এই সূত্র ধরে আমি করছি আরেকভাবে, আমি করছি -2কে সরাসরি এক্সপোনেনশিয়াল দিয়ে ধরে -2c0, আমরা সামনের দিকে যাব। -2 এর সামনে হলো -2 সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হলো -1, তারপরে হলো -2c0। তো 0 থেকে স্টার্ট করলে আমি আসবো -2 পর্যন্ত, -2 থেকে স্টার্ট করলে আসবো আমি 0 পর্যন্ত। সেভাবে -2c0, 1 টু দি পাওয়ার -2, 1 টু দি পাওয়ার -2 হোক, 1 টু দি পাওয়ার +2 হোক, এগুলা সবই 1 প্লাস 1। শুধু 1 টু দি পাওয়ার -3 মানে ইভেন পাওয়ারের জন্য সবসময় প্লাস, অড পাওয়ারের জন্য সবসময় মাইনাস। এটা কাউন্টেবল না। -2c0 -1 হোল স্কোয়ার প্লাস h বাই r টু দি পাওয়ার 0, এই 0 এবং এই 2 যোগ করলে আমার এই সূচকের -2। এটা গেল ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্ম হলো nc1 মানে -2c -1, তারপরে -1, তারপর হলো 1 টু দি পাওয়ার -3, এক কম এ 1, -3 এ 1 যোগ করলে সেই -2 হয়। তারপর হলো -2c -2, 1 টু দি পাওয়ার -4 h বাই r স্কোয়ার। তার মানে এটা এক্সপান্ড করলে শেষ পর্যন্ত আমার দাঁড়ায় 1 - 2h বাই r প্লাস h স্কোয়ার বাই r স্কোয়ার। h স্কোয়ার বাই r স্কোয়ার নিয়ারার টু 0, কারণ হলো h হলো সারফেস লেভেলের উপর কিছুটা দূরত্ব h, আর r হলো আমাদের আর্থ প্ল্যানেটের রেডিয়াসটা। তো এটা স্কোয়ার করলে যা হবে এই ক্যাপিটাল R স্কোয়ার করলে অনেক বেশি হবে, তার মানে এটার ফলাফলটা প্রায় 0-র কাছাকাছি। এজন্য আমরা থার্ড টার্মটা বাদ দিয়ে 1 - 2h বাই r ব্যবহার করলাম। 1 - 2h বাই r, g ড্যাশ বাই g ইকুয়াল টু 1 - 2h বাই r, g ড্যাশ ইকুয়াল টু g ইন্টু 1 - 2h বাই r। এটাকে g দিয়ে গুণ করলে g মাইনাস 2h g বাই r, মানে g থেকে আমাদের কিছু না কিছু বাদ যাবে। তাহলে g থেকে যদি কিছু না কিছু বাদ যায় তাহলে g ড্যাশ আমার g এর চেয়ে ছোট, মানে ডিউ টু অ্যাক্সিলারেশন g থেকে কিছু বাদ দিলে যদি সেটা g ড্যাশ হয় তাহলে অবশ্যই g ড্যাশটা g এর চেয়ে ছোট, তাহলে g ড্যাশ ইজ লেস দ্যান g। এই কথাটা আমার প্রুফ হয়ে গেল। এখন কথা হচ্ছে
1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -2 এটা কোন সূত্র মতে হলো? এই যে 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার -n এর সূত্রটা ফলো করে হলো, এখানে 3 নাম্বার সূত্রটা ফলো করে হলো। আমার এটা না বুঝলে এই সূত্র ফলো করে করা যাবে। এটা হায়ার অ্যালজেব্রা, খালেদ সাইফুল্লাহর বই, 44 পৃষ্ঠা। 44 পৃষ্ঠা আরও কতগুলো এক্সপোনেনশিয়াল সিরিজের এখানে ব্যাখ্যা আছে লগের। এটা তো আমি যে কয়টা প্রয়োজন সে কয়টা লিখলাম। এই 4টা সূত্র মূলত একটাই সূত্র। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আমার যা জানি ভুল ত্রুটি ক্ষমা করবেন, যা পারলাম যেভাবে পারলাম বললাম, বোঝাবার চেষ্টা করলাম। প্রথম অংশে বোঝালাম যে কি 9-10 এর 11.1 এর অনুপাত সমানুপাত, আর পরের অংশে বুঝালাম ভ্যারিয়েশন অফ জি ডিউ টু গ্র্যাভিটি। খুদাহাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য আমিও অপেক্ষায় থাকলাম। আপনারা সেই ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খুদা হাফেজ।